3.3 এর এবার আমরা করতেছি পৃষ্ঠা 58 পৃষ্ঠা উৎপাদক বিশ্লেষণ কাজের ক নাম্বার। এরকম ভগ্নাংশ যদি থাকে সংখ্যা, তাহলে আমরা সেটা আগে প্রথমে লসাগু করে নেব। লসাগু, তাহলে এখানে লসাগু করলে কি হবে, 3, 6 আর 2 লসাগু হচ্ছে 6, 2 দিয়ে ভাগ দিলে 3, তার মানে এখানে হবে 3x² প্লাস এখানে হবে 7x প্লাস এখানে কত 2। এখন আমরা এর নিচে 6 আছে, এটা থাকলো আর মানে থাকলো, উপরে আমরা মিডল টার্ম করব। দেখো এটা মিডল টার্ম হবে, 3 আর 2 গুণ করলে কত হয়, এই প্রথমে 3 আর লাস্টে 2 গুণ করলে 3 দুগুণ 6, তার মানে মাঝখানে আমাদের এমন দুটো সংখ্যা লেখা লাগবে যাদের গুণফল হয় কত 6, এই 3 আর 2 গুণ করলে যত হয় সেটা হতে হবে, আর যোগ করে হতে হবে 7। এই যে লাস্টে যোগ চিহ্ন আছে, এই যোগ করে 7 হওয়া লাগবে। তাহলে কত হবে, তাহলে 6x প্লাস কত x, 6 আর 1 যোগ করলে 7, 6 আর 1 গুণ করলে 6 কে 6, গুণফল হতে হবে 6, কারণ প্রথমের সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করলে কত হয় 6 হয় না, এই জন্য মাঝখানে দুটো গুণ করেও 6 হতে হবে। প্রথমটা লাস্টেরটা গুণ করলে যত হয়, মাঝখানে দুটো গুণ করলেও সেটাই হতে হবে। তাহলে উপর থেকে আমাদের এই কমন যাবে কি, প্রথম দুটো থেকে, তারপরে প্রথম দুটো থেকে কমন নিতে হবে। প্রথম দুটো থেকে কমন যাবে 3x, 3x কমন নিলে x প্লাস কত 2, এরপরে এই দুটো থেকে কোনো কিছু কমন না গেলে তখন 1 কমন নিতে হয়, x প্লাস কত হবে 2, নিচে আছে কত আমাদের 6, তার মানে এখানে আমরা পাবো x প্লাস 2 ইন্টু 3x প্লাস কত 1, নিচে কত আছে 6। এটা রাখলেও হবে, অথবা এটাকে একটু এভাবে লেখা রাখা যায় 1/6, নিচের 6 কে 1/6 আকারে লেখা যায়, 1/6 x প্লাস কত 2 ইন্টু 3x প্লাস কত 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা অনুশীলনীর অঙ্কগুলো যদি করি, দেখো অনুশীলনীতে 1 নম্বরে কি আছে, অনুশীলনীর 1 নম্বর, অনুশীলনীর 1 নম্বরে কত সহজ, ab ইন্টু x মাইনাস y মাইনাস bc ইন্টু x মাইনাস y, এই অঙ্কটাতে অর্ধেক উৎপাদক করেই দেওয়া আছে। এদিকে দেখো চাঁদনি, উৎপাদক করার নিয়ম হচ্ছে 3টা, প্রথমে কমন যায় কিনা দেখা লাগে, তারপর মিডিলটা, আর তারপরে দেখতে হয় সূত্র। দেখো এখানে কমন যাচ্ছে, দেখো এই যে এই পদেও x মাইনাস y আছে, এই পদেও x মাইনাস কি ছিল, সরি এখানে y ছিল, এটা কি না, এটা কি হবে y, তাহলে এই দুটো থেকে কমন যাবে x মাইনাস y, কমন নিলে এখানে হবে ab মাইনাস bc। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এই যে এই দুটো থেকে কি কমন যাবে, এখান থেকে b কমন যাবে, এই bটাকে আমরা সামনে লিখে দেব, তাহলে b x মাইনাস কত y, আর এখানে থাকবে a মাইনাস কত, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরটাতে কি আছে, 2 নম্বরে বলছে 9x² প্লাস 24x প্লাস কত 16, এটাকে দেখো বর্গের সূত্র বানান দেবে, বর্গের সূত্র। তাহলে এখানে কি লিখবো আমরা, 3x দিয়ে দিব স্কয়ার প্লাস 2 ইনটু 3x ইনটু কত 4 প্লাস এখানে হবে 4 এর উপরে স্কয়ার, তাহলে এখানে আমরা পাবো 3x প্লাস 4 এর উপরে স্কয়ার, এটা রাখলেও হবে, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি 3x প্লাস কত 4 ইনটু 3x প্লাস কত 4 স্কয়ার হোল স্কয়ার, মানে ডাবল রাশি, মানে একটা রাশিকে আমরা দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। আচ্ছা এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা দেখো, 3 নাম্বারটাতে কি বলা আছে, a to the power 4 minus 27 a স্কয়ার প্লাস কত 1, এটা একটু দেখো সবাই, এই দিকটা একটু দেখো 1 মিনিট। এখানে দেখো তোমার কমন যাচ্ছে না, এরপরে মিডল টার্ম 3টা পদ আছে, ঠিক আছে, মিডল টার্ম হতে পারে কিন্তু হবে না, কেন লাস্টে শুধু 1 আছে, তাহলে গুণফল 1 আর যোগ করে হওয়া লাগবে 27, হয় এরকম পরিবর্তন হয় না, তাহলে এটাকে কি বানাবো আমরা, সূত্র বানাবো। কমন গেল না, মিডল টার্ম হলো না, তাহলে কি করতে হবে, সূত্র করতে হবে। তাহলে বর্গের সূত্রে যে 4 স্কয়ার এগুলো থাকলে আমাদের বর্গের সূত্র করতে হবে। এদিকে শোনো, এদিকে শোনো,
বুঝো আগে কোটা, আমি যেগুলো বলতেছি বুঝো আগে, যখন ইম্পর্টেন্ট জিনিস বোঝানো হবে তখন এগুলো শুনবে, কথা শুনবে, তারপর পরে উঠাবে, উঠানোর পরে দেখো এটাকে আমরা যদি সূত্র বানাতে চাই তাহলে কি করতে হবে আমাদের, স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস সূত্রের কি দেওয়া লাগবে 2 ইনটু, যেহেতু এটি a স্কোয়ার উপরে স্কোয়ার দিচ্ছে তাহলে আমাদের a হলো a স্কোয়ারটা, আর এখানে লাস্টে আছে কত আমাদের প্লাস 1, 1 মানে 1 এর উপরে স্কোয়ার, তাহলে মানে এখানে আমাদের দিতে হবে কত 1, তাহলে এখানে কত হলো 2 এর 1 গুণ করলে কত হবে 2, তার মানে 2a স্কোয়ার, কিন্তু আছে আমাদের কত স্কোয়ার, এখানে 27 স্কোয়ার আছে না, কিন্তু এখানে 2a স্কোয়ার লিখছি, তাহলে আরো কতগুলো স্কোয়ার বাকি আছে আমাদের 25a স্কোয়ার, 2a স্কোয়ার লেখা হয়েছে, তাহলে বাকি আছে আমাদের 25a স্কোয়ার, তাহলে 25টা আর এই যে 2টা মোট হবে কয়টা 27টা, তাহলে 27 ভাঙে এখানে লিখলাম 2টা আর এইদিকে 25টা লিখলাম, তাহলে এটা বর্গের সূত্র বানানোর জন্য এই আকারে ভাঙা হলো। তার মানে আমরা এখন এই যে এতটুকু সমান, এই যে এতটুকু সমান লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে 5a লিখে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে এখানে আমাদের আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 1 প্লাস কত 5a, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, তাহলে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, আর এখানে a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার।